ভেবেছিলাম এই ভিডিওটা বানাবো না, কিন্তু এই ভিডিওটা না বানিয়ে পারছি না। এক প্রকার বাধ্য হয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি কাজ করছি, আমি এখানকার একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার জীবনের সমস্ত কিছু যেমন আমি তোমাদের সাথে তুলে ধরি, তাই আমার মনে হচ্ছে এই সমস্যাটা তোমাদের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরাটা অবশ্যই দরকার। কেন দরকার? না হলে সবার চোখে আমি খারাপ হয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আজকে কিন্তু আমি কোনো ডান্স ভিডিও, মিনি ব্লগ, কমেডি কোনো কিছু শেয়ার করতে আসিনি, বা নিজের লাইফের সুখের মুহূর্তগুলো শেয়ার করতে আসিনি। আজকে এসেছি, আমি একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছি। হ্যাঁ, আমি শিকার হয়েছি, কাল তুমিও হতে পারো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। একজন দাদাভাইয়ের সাথে আমার আলাপ হয় ফেসবুকের মাধ্যমে। দাদাভাই বলছি, কারণ তাকে কাকু বললে আবার সে খুব রাগ করবে। যাই হোক, কাকুটা বললাম না, দাদাই বললাম। বাবার বয়সী লোককে কাকু বলেই সম্বোধন করা হয়, এটা আগে ছোটো থেকে জেনে এসেছি, কিন্তু ফেসবুকের দৌলতে জানছি যে কাকু বললে খুব আত্মসম্মানে লাগে, ছোট করা হয়। যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা একটু স্ক্রিনটা ফলো করো। এই দাদাভাই আমার নামে কিছু কিছু পোস্ট করেছে আমার ছবি দিয়ে। ঠিক আছে, আমি নাকি মানুষের কাছ থেকে 1500 টাকা 2000 টাকা করে তুলে তুলে বেড়াচ্ছি, ব্যবসা করছি, ওই টাকায় আমার সংসার চলে। বুঝেছো? আমি তো কোনো কাজকাম করি না, আমার ভিডিও করেও কিছু হয় না। আমি নতুন ব্যবসা শুরু করেছি। ব্যবসাটা কি বলো তো? আমি সবার থেকে 1500 টাকা 2000 টাকা করে তুলে তুলে সংসার চালাচ্ছি। এটা ওনার দাবি। আর এই দাবিটা হঠাৎ করে উনি কেন করছে বলো তো? এই দেখো, এই মেসেজগুলো তোমরা দেখো। এই যে স্ক্রিনে দেওয়া মেসেজগুলো একটু খুব ভালো করে দেখো, একটা একটা করে স্ক্রিনে দেওয়া মেসেজগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই ভদ্রলোক, ঠিক আছে, আমি ভদ্রলোকই বলছি, এই ভদ্রলোক আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ঠিক আছে, উনি নাকি আমাকে ভেরিফাই করছিল, তার জন্য আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি সেটা ডিনাই করে দিয়েছি না, কিন্তু আমি কখনোই বলিনি যে আমি বিয়ে করবো। কারণ দেখো, রীতিমতো আমি শাখা পড়ে আছি, সিঁদুর পড়ে আছি, আমাকে দেখে নিশ্চয়ই বিবাহিতই মনে হচ্ছে। এবং তোমরা সবাই জানো আমার একটা 5 বছরের মেয়ে আছে। তাহলে একটা 5 বছরের মেয়ে থাকার সত্ত্বেও সে এটা উল্লেখ করেছে তোমার মেয়ের দায়িত্ব নেব। আমি কি তোমাকে কখনো বলেছিলাম, এই যে মিস্টার কাকু, দেবাশিস কাকু, আমি কি তোমাকে কখনো বলেছিলাম তুমি আমার মেয়ের দায়িত্ব নাও, তুমি আমার দায়িত্ব নাও? আমি কিন্তু বলিনি। তারপরেও আমাকে প্রায় উনি মেসেজ করতো, ওনাকে ইগনোর করার পরেও উনি প্রায় আমাকে মেসেজ করতো, মায়াপুর ঘুরতে যাবে, 2000 টাকা দেবো। কেন? আমাকে দেখে আপনার কি মনে হয়? আপনার নাকি আমার বয়সী মেয়ে আছে বাড়িতে, তো আপনার মেয়েকেও কি আপনি এটাই বলেন নাকি যে কিরে চল 2000 টাকা দেবো, মায়াপুরে যাবি? নিজের মেয়েকেও কি এটাই বলেন? আমার খুব জানতে ইচ্ছে করছে। আমার এই ভিডিওটার একটু রিপ্লাই দেবেন। বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু আমার নামে এই পোস্টগুলো আমার সোশ্যাল মিডিয়া আমার সামনে দেখেছি, এবং আমার খুব শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে এগুলো পাঠিয়েছে, যে যার কারণে আমি এগুলো দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, এই ভদ্রলোককে আমি যেদিন থেকে বলেছি আমি বিয়ে করবো না, ওনার মানসিকতা অন্যরকম। উনি আমাকে বিভিন্ন রকমভাবে টাকার প্রলোভন দেখায়, বিভিন্ন রকমভাবে আমাকে এমন কিছু অকথ্য ভাষায় কথা বলে যেগুলো অপমানসূচক। যাই হোক বন্ধুরা, সেগুলো তো ডিনাই করে গেছি, জানি সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে এগুলো ফেস করতেই হবে। ঠিক আছে, তো ওগুলোকে ইগনোর করে আমি চলতাম। এইবার কোনো কারণবশত উনি আমার নাম্বারটা পায়, এবং নাম্বারটা পাওয়ার পরে তার নোংরা খেলাটা শুরু হয়ে গেল। যখন তাকে আমি ডিনাই করলাম, আর এই পোস্টটা করার 2 দিন আগে কিন্তু উনি আমাকে মেসেজ করেছিল মেসেঞ্জারে, তোমার আইডি তো ভালোই গ্রো করছে, এটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, মেসেজগুলো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, ভালোই ফলোয়ার বাড়ছে, উনি আমার পাশে আছে, পাশে থাকবে, হ্যান ত্যান বাগেরা বহুত কিছু বলেছে। ঠিক আছে, কিন্তু আমি ওনার কথায় সেরকমভাবে কোনো কিছু রেসপন্স না করাতে উনি আমার নামে সোশ্যাল মিডিয়াতে এসে একদম বমি করে দিল। কি বমি করে দিল? আমার নাকি ব্যবসা আছে, অথচ আমি নিজেই জানি না। সত্যি বলছি কাকু, আমি নিজেও জানি না আমার যেরকম ব্যবসা আছে। তা বলছিলাম কি, আমার এই ব্যবসার পেমেন্টটা কি আপনি তোলেন নাকি? আমার নাম্বারটা ওখানে পোস্ট করেছেন কার পারমিশন নিয়ে? আর আমার এইটুকুনি ছোটো বাচ্চাটার ছবিটা পোস্ট করেছেন কার পারমিশন নিয়ে? কতটুকু জানেন আপনি? সোশ্যাল মিডিয়াতে আমি যতটুকু জানাই, সবাই ততটুকুই আমার বিষয়ে জানে। 100%-এর মধ্যে আমি 1% সোশ্যাল মিডিয়াতে আমার লাইফে তুলে ধরেছি, 99% কিন্তু আমি তুলে ধরিনি, ওটা আমার ব্যক্তিগত। ঠিক আছে, কোনো মেয়েকে সম্মান করতে পারবেন না তো অসম্মান করতে আসবেন না। ঠিক আছে, আমি সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, ওনারা আমাকে আশ্বস্ত করেছে আমি যাতে সুস্থভাবে ভিডিও করতে পারি মান সম্মানের সহিত। ঠিক আছে, তাই সেই সব ইস্যুগুলো আমি এখানে তুলে ধরলাম না। আপনাকে বলছি আপনি শুধরে যান। ঠিক আছে, পোস্টগুলো ডিলিট করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি আমাকে নিয়ে উল্টোপাল্টা আপনি পোস্ট করেছেন কোনো প্রমাণ ছাড়া, আপনার কপালে অশেষ দুঃখ আছে। আপনার থেকে আমি 2 টাকা নিই, আর আপনার টাকায় আমার সংসার চলে না, আমার মেয়ের জীবন চলে না, আমার জীবন চলে না। তাই ওই সমস্ত ফালতু কথাবার্তা যদি পোস্ট করেছেন না, আপনার বাড়িতে গিয়ে আমি কি অবস্থা করবো আপনি জানেন না। আর আপনি যে ভাষায় কথা বলেছেন সেগুলো পুরো অন লাইভে বসে সবাইকে রেকর্ডিংগুলো আমি শোনাবো। আপনার এই ভদ্রলোকের মুখোশটা না টেনে খুলে ফেলে দেবো। বুঝতে পেরেছেন? আপনি মনে করবেন না আমি ভয় পেয়েছি বা কিছু। আমাকে নিয়ে ফার্দার কোনো পোস্ট করার আগে বা আমার কোনো ছবি পোস্ট করার আগে আমার থেকে অনুমতি নেবেন। বিনা অনুমতিতে আমার কোনো ছবি যদি আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি আইনিভাবে স্টেপ নেব, এটা আমি আপনাকে বলে দিলাম। ঠিক আছে, আমি মেয়ে, হ্যাঁ, নিজে একা মেয়ে হয়ে নিজের মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করছি, ব্যবসা করে মানুষ করছি না। তাই দয়া করে আপনার এই বাজে মুখটা বন্ধ রাখবেন, নাহলে বলার মতোই মুখটা থাকবে না। এই একটা কথা আপনাকে আমি বলে দিলাম। ঠিক আছে, আর যেই ভুলটা আপনি করেছেন, আমার মেয়েকে নিয়ে উল্লেখ করে আপনি লিখেছেন, ওই দুঃসাহসটা একদম দেখানোর চেষ্টা করবেন না। ঠিক আছে, আপনার রাত্রেবেলা কি ওঠে আর কি উঠলে আপনি আমাকে ফোন করেন, সেগুলো যখন খুললা সবাইকে শোনাবো তখন সবাই শুনতে পাবে সবটা। বুঝতে পেরেছেন তো? আপনার ভালো মানুষের মুখোশটা টেনে খুলে দেবো, এই একটা কথা আপনাকে আমি ওয়ার্ন করলাম। যদি আপনি শুধরে যান খুব ভালো, আর যদি আপনি না শুধরান আপনার কপালে অশেষ দুঃখ আছে। ঠিক আছে, আর আপনার পেছনে কে আছে তাকেও টেনে বের করে নিয়ে আসবো, একটা কথা বলে দিলাম। বয়স হয়েছে, কুরকুরানি যায় না, না? হ্যাঁ, একটা মেয়ের বয়সে মেয়ে আমি, আপনার নিজেই বলছেন। নিজের মেয়েকেও কি বলেন নাকি রাত হলে চল আমার সাথে শুবি আয়? আমাকে যেভাবে বলছেন নিজের মেয়েকেও এটাই বলেন? হ্যাঁ, অসভ্য ছোট লোকের মতো কথাবার্তা,
কীভাবে একটা মেয়ের সাথে কথা বলতে হয় সেটা জানেন না। আপনাদের জন্য, এই আপনাদের মতো কিছু কিছু বুড়ো বুড়ো ঢ্যামনা মানুষগুলোর জন্য না কোনোবারই মেয়ে বউরা সুস্থভাবে লাইভে বসে কথা বলতে পারে না, ভিডিও করতে পারে না, আপনাদের মতো কুৎসিত মানসিকতার মানুষগুলোর জন্য। ঠিক আছে, কথাগুলো আজকে ভদ্রভাবে বললাম, যদি আপনি শুধরে যান খুব ভালো, আর যদি না শুধরেছেন আপনার কপালে অশেষ দুঃখ আছে। তো বন্ধুরা, তোমরা আমাকে জানাবে, আমি যে কথাগুলো প্রমাণ সহকারে এখানে দিলাম, ঠিক আছে, আমার যদি ভুল থাকে তোমরা আমাকে বলবে, ভুলটা আসলে কার সেটাও আমাকে বলবে। আর একটা বাবার বয়সী লোককে আমি কাকু বলবো না, কি বলবো, ওগো শুনছো, আসো, এগুলো বলবো? বাবার বয়সী লোককে সবাই কাকুই বলে। ওনার ছবিটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এই লোকটাকে আমি কি বলবো, কাকু বলবো না দাদা বলবো না ভাই বলবো, কি বলবো সেটা তোমরা একটু আমাকে কমেন্টসে জানিও।